বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু, আর সেই বন্ধুত্বের চরম দৃষ্টান্ত এবার দেখালো জামায়াত শিবির। গোপালগঞ্জের রাস্তায় যখন এনসিপির শীর্ষ নেতা নাহিদ হাসনাত সার্জিস ও তার সঙ্গীরা অবরুদ্ধ, চারদিকে আওয়ামী লীগের হামলার হুমকি, তখন কোথাও বিএনপি ছাত্রদলের দেখা নেই। সবাই নীরব, বরং কেউ কেউ হাস্যরসেও মেতে ওঠে। ঠিক সেই মুহূর্তেই মাঠে নামে জামায়াত শিবির। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোনাম পারুয়ার সরাসরি নির্দেশ দেন, যে করেই হোক হাসনাত নাহিদদের নিরাপদভাবে গোপালগঞ্জ থেকে বের করে আনতে হবে। আর কোনো দেরি নয়, বাগেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত তৈরি হয় মানব প্রাচীর। এরপর পুলিশ সাহস ফিরে পায়, প্রোটোকলের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় নেতারা রওনা দেন ঢাকার পথে। যখন সব রাজনৈতিক দল নীরব, তখন জামায়াত শিবির শুধু পাশে দাঁড়ায়নি, তারা ঘোষণা দেয় ১৭ জুলাই সারা দেশে বিক্ষোভ করবে এই ঘটনার প্রতিবাদে। ভাবা যায়, যাদের বিরুদ্ধে এনসিপি প্রতিদিন গালি দেয়, সেই জামায়াত শিবিরই আজ তাদের ঢাল হয়ে দাঁড়াল। যে সাদিক কায়েমকে নিয়ে এনসিপির লোকেরা দুদিন আগেও সোশ্যাল মিডিয়া ট্রোল করেছে, সেই সাদিকই আজ প্রেস রিলিজে বলেন, না শুধু উদ্ধার, বরং গোপালগঞ্জ স্বাধীন করাও এখন দরকার। তাহলে প্রশ্ন জাগে, এই ঋণ কি মনে রাখবে এনসিপি? তাদের নেতারা কি বুঝবেন কারা প্রকৃত বন্ধু আর কারা শুধু ফেসবুকেই বিপ্লবী? বামপন্থী প্রভাবিত দলীয় দর্শনে আস্থা রেখে আর কতদূর যাওয়া যাবে? সময় এসেছে সত্যিকারের রাজনীতির মিত্রকে চিনে নেওয়ার। একটা বিষয় পরিষ্কার, বিপদে যাদের হাতে হাত রাখা যায় তারাই প্রকৃত রাজনৈতিক সাথী। আর যারা শুধু বুদ্ধি ও তত্ত্ব নিয়ে ব্যস্ত থাকেন, তারা মাঠে থাকেন না, থাকেন শুধু মঞ্চে। এনসিপিকে বুঝতে হবে, রাজনীতিতে বন্ধুত্ব গড়ে ওঠে আস্থার ভিত্তিতে, আর এই আস্থা গড়ে তুলতে গেলে প্রয়োজন সাহস, ত্যাগ আর একে অপরকে সম্মান করার মানসিকতা। আপনাদের কি মতামত? জামায়াত শিবির কি সত্যিকারের বন্ধু প্রমাণ করল, নাকি এনসিপি ভবিষ্যতেও বাম ঘরানার মোহেই আটকে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর রাজনীতির ভেতরের গল্প, বাস্তব বিশ্লেষণ ও নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। এটি ছিল ৩৬J 24, আপনার রাজনীতির বিশ্লেষণ ঘর।